20 বছর থেকে পাবনা জেলে আছে। ওই লোকটা নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। কত তার দাপট সুন্দর করে সাজিয়েছে, সাক্ষী সাজিয়েছে, সাক্ষী বলছে আমি 2 চোখে মারতে দেখেছি। অথচ যার নাম দিয়েছে সেদিনও রংপুরে ছিল, পাবনাতেই ছিল না। জেনা মহাপাপ, তবে মিথ্যা সাক্ষীর মতো নয়। সুদ ঘুষ খাওয়া মহাপাপ, তবে মিথ্যা সাক্ষীর মতো নয়। মানুষকে হত্যা করা মহাপাপ, তবে মিথ্যা সাক্ষীর মতো নয়। এতিমের মাল খেয়ে নেওয়া মহাপাপ, তবে মিথ্যা সাক্ষীর মতো নয়। পৃথিবীতে 3য় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। 20 বছর থেকে ও জেলে আছে, পাবনা জেলে। একটু সাধ করে ছেলের মাথায় হাত দেওয়ার কোনো সুযোগ নেই। পাশে স্ত্রী দাঁড়িয়ে আছে, 2 মাস 3 মাস পর দেখতে এসেছে, একটু স্ত্রীর গায়ে হাত বলাবে এরকম কোনো সুযোগ নেই। সে নিজেও জানা আমি জেলে কেন। এর নাম দাঙ্গাবাজি, এর নাম দলীয় দাপট, এর নাম ক্ষমতা। তার বোঝা উচিত ফেরাউন ডুবে গেছে। এই বেটা, দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখে, দলীয় দাপট দেখে 1 মিনিট বেঁচে থেকে সফলতা আনতে পারো না, ফেরাউন ডুবে গেছে। তোমারও নৌকা ডুবে গেছে, তুমি হিসাব করিও। মনে রেখো, তুমি মাটির মানুষ, একেবারে নত হয়ে থাকো। বাকি জীবন কাউকে অহংকার দিয়ে কথা বলো না। এরকম কথা বলবো না তুমি। তুমি মাটির মানুষ। কে মনে করো বিচারের মাঠে আল্লাহ যখন বিচার শুরু করবেন, তখন তিনি প্রথমে বলবেন আল ইয়াউমা লা তামলাকু নাফসুন লিনাফসিন শাইআন আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোনো মানুষ কোনো মানুষের উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার হাতে। সেই দিন আল্লাহ রসুল বলছেন, আল্লাহ বলবেন আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজির কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছে রাজাধিরাজ। সেদিন তুমি বুঝতে পারবে ক্ষমতা কাকে বলে, দাপট কাকে বলে। অযথা 50 টাকা রিক্সাওয়ালা চেয়েছে, তার জন্য তুমি 1 থাপড় মেরে দিলে। একটা অসহায় মানুষকে তুমি এমনিতে এত অপমান করে ছেড়ে দিলে। মানুষকে অপমান করার তোমার এত স্বাদ কেন? একটা রিক্সাওয়ালাকে 1টা থাপ্পড় মারার তোমার স্বাদ কেন? তোমার একটা দামি গাড়িতে রিক্সাওয়ালার চাকাটা না হয় লেগে গেছে, যার জন্য তুমি রিক্সাওয়ালাকে এত মোটা কথা বললে কেন? আর রিক্সাওয়ালাও মানুষ। তুমি কয় টাকার মালিক? তুমি কয় টাকার মালিক? কয় পয়সার মালিক? তোমার এত দাপট হলো কেন? ভুল সিদ্ধান্ত, ফিরে আসো। তুমি কিন্তু মাটির মানুষ। তুমি কিন্তু একেবারে অপবিত্র, খারাপ, শুক্রকীটের মানুষ। বারবার বলছেন আল্লাহ। তোমার আবার অহংকার কি? তোমাকে তো আমি বীর্য দিয়ে শুক্রকীট দিয়ে বানিয়েছি। তোমার আবার অহংকার কিসের? তোমার বাপকে তৈরি করেছি আমি মাটি দিয়ে, আর তোমাকে তৈরি করেছি শুক্রকীট দিয়ে, যেটা কাপড় লাগলে ধুয়ে ফেলতে হয়, যেটার কারণে মানুষকে গোসল করতে হয়। আরে তোমার বাপকে সৃষ্টি করেছি মাটি দিয়ে, আর তোমাকে সৃষ্টি করেছি কি দিয়ে? শুক্রকীট দিয়ে। তোমার দাম কি আছে? তুমি অত দাম্ভিক হলে কি করে? তুমি তো দাম্ভিক হতে না তোমার নিচের দিক দেখলে। তোমার আমার কি থেকে সৃষ্টি করেছি? তোমার কেন এত ক্ষমতা? দেশের দিনী ভাই বোন, মিডিয়াতে দেশে বিশেষ যত দিনী ভাই বোন আমাদের সাথে আছেন অনলাইনে, সমস্ত সকল দিনী ভাই বোনকে আমি অনুরোধ জানাচ্ছি, 1 মিনিটের জন্য ক্ষমতা দেখিয়ে বাঁচার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে। 1 মিনিটের জন্য ক্ষমতা দেখিয়ে বাঁচলে পরকাল হারিয়ে যাবে। জালেমের বিচার পরে হবে। যারা রিক্সাওয়ালাকে 1 থাপ্পড় মেরেছে তার বিচার পরে হবে। যারা জোর করে জমি দখল করেছে তার বিচার পরে হবে। যারা ওসর জাকাত বের করেনি ওরা ফকিরের মাল মেরে খেয়েছে। যারা ওসর জাকাত বের করেনি তারা ভিক্ষুকের টাকা মেরে খেয়েছে। ওদের বিচার পরে হবে। ওরা মারুক, ওরা ফকির মিসকিনের টাকা মেরে খেয়েছে, ওদের বিচার পরে হবে। বিচার যদি 1 দিন লেট হয় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন লেট হয় তাহলে বিচার দেরিতে হবে 1.5 লক্ষ বছর। ভালো মানুষের বিচারের সময়সীমা 5 থেকে 7 মিনিট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ভালো মানুষের বিচারের সময়সীমা হলো 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান। তো মাগরিবের সালাত ধরে নি 7 মিনিট 5 মিনিট, এশার সালাত ধরে নি 10 মিনিট। কথার কথা
এক ওয়াক্ত সলাতের সময় আদায় করতে যত সময় লাগে, তাহলে ভালো মানুষের বিচারের সময়সীমা হলো 5 থেকে 7 মিনিট। আবার যদি একটু নড়চড় হয়ে যায়, আপনার নামটা যদি জালেমের তালিকায় পড়ে যায়, তাহলে বিচার দেরিতে হবে সবার পরে। দেরি যদি 1 দিন হয় তাহলে 50,000 বছর, দেরি যদি 3 দিন হয় তাহলে 1.5 লক্ষ বছর, দেরি যদি কয়েক মাস হয় কতদিন হবে আমি জানি না, আল্লাহ ভালো জানেন। 1 মিনিটের জন্য পৃথিবীতে জুলুম করে বাঁচার চেষ্টা করিয়েন না। কাউকে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে কথা বলেন না। আপনি কিন্তু শুক্রকীটের তৈরি, আপনার বাপ কিন্তু মাটির তৈরি। খুব স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ করার চেষ্টা করবেন। যারা ভালো মানুষ তাদের কবর হলো বাসর রাতের সমান। যারা ভালো মানুষ তাদের কবর কি? বাসর রাতের সমান। আমি বলিনি এই কথা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন ফেরেশতা জিজ্ঞাসা করবেন কবরে, যদি উত্তর ঠিক হয় তখন ফেরেশতা বলবেন নাম কানামাতিল আরুসে লাইকুল্লাহ বাহালিহি, আরে ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগায় না নিজের প্রিয় মানুষ ছাড়া। আরে ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগায় না নিজের প্রিয় মানুষ ছাড়া। এইভাবে ঘুমিয়ে যাও। 4 কোটি বছর থেকে ঘুমিয়ে আছে। যখন বিচারের মাঠে উঠবে তখন একটু মনে কষ্ট পাবে, এখনই তো ঘুমালাম, কেন আমাকে বিরক্ত করছে। এইভাবে উঠবে ভালো মানুষ, অথচ 50,000 বছর থেকে ঘুমিয়ে আছে। আর যদি মানুষ খারাপ হয় তাহলে কি হবে? একজন মানুষ জেগে বসে আছে আর একজন মানুষ ঘুমিয়ে আছে, তাকে গমা সাপ দংশন করছে। তখনও ঘুমের ঘরে বাপরে বারে করে চিল্লাচ্ছে আর দৌড়িয়ে যাচ্ছে। আর এই যে পাশে বসে আছে সে দেখতে পাচ্ছে তার শরীরটা কেমন কেমন করছে, ঘুম ভেঙে গেছে। কি ব্যাপার, তুমি এভাবে চিৎকার করছো কেন? আরে গমা সাপ আমাকে দংশন করেছিল, বিরাট সাপ, প্রায় 6 হাত হবে, একেবারে লাল রং গায়ের, এভাবে আমাকে দংশন করছে। তাহলে একবারে দেখতে পাচ্ছে নগদ সাপকে, অথচ যে পাশে জেগে আছে ও দেখতে পায় না। এরই নাম কবর। কবর খনন করে কেউ সাপ দেখতে পাবে না। এখন ধরেন যে 50,000 বছর থেকে এইভাবে তার স্বপ্ন চলছে, কবরে এইভাবে তার শাস্তি হচ্ছে। যেই পিটাচ্ছে যে হাতুড় দিয়ে, আল্লাহ রাসূল বলছেন ওই হাতুড়টা যদি হিমালয় পাহাড়ে মারা যায়, শক্তিশালী বড় পাহাড়ে, তাহলে ধুলা হয়ে যাবে। মারতে থাকবে বিচারের দিন পর্যন্ত। আপনাকে আমি বুঝাতে পারি না কবর কী জিনিস, বুঝাতে পারি না কিয়ামত কী জিনিস, বুঝাতে পারি না জাহান্নাম কী জিনিস। জাতির সামনে অনেক দিন বললাম, কিন্তু জাতিকে যথাযথভাবে বুঝাতে পারলাম না, দুঃখিত। আল্লাহ এমন মানুষ তুমি নিয়ে আসো যাদের কথা জনগণ শুনবে, আর নইলে আমাদেরকে সে মাপে নিয়ে যাও যাদেরকে আমাদের কথা জনগণ শুনে। জনগণ শুনবে, বুঝবে, এটাই তোমার কাছে চাচ্ছি, তুমি তো পারো। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূলকে বললাম মুরনি বে আমালিন, আল্লাহর নবী একটা আমলের কথা বলেন যা দিয়ে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বললেন আলাইকা বিসসাম ফাইনাল্লাহ মিসলালাহু, তুমি সিয়াম পালন করো। এবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো এবাদত নেই। পৃথিবীর মানুষ শুনে রেখো, কোনোদিনই কোনো এবাদত সিয়ামের সমপর্যায়ের হবে না, কোনোদিনই কোনো এবাদত সিয়ামের মতো হবে না। হজ সিয়ামের মতো না, সালাত সিয়ামের মতো না, কোরআন তেলাওয়াত সিয়ামের মতো না, তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের মতো না। সবচেয়ে শক্তিশালী ইবাদত দান সিয়ামের মতো না। পৃথিবীর কোনো ইবাদত নেই যেটা সিয়ামের মতো হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করে দিয়েছেন, বলে দিয়েছেন পৃথিবীতে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম, নফল সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম, রমাজানের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন। মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম আছে। তিনি বললেন মা জালিয়াম আল্লাযিনা তাসুমুনাহু, এই দিনটা কি গো, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন, ঘটনা কি? তখন তারা বলল আরে এই দিন বড় দিন,
এই দিনে আল্লাহ ফেরাউনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন। এই দিনে আল্লাহ মূসা আলাইহিস সালামকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে সিজদা করেছিলেন, সিয়াম পালন করেছিলেন। আল্লাহ, আমার চোখের সামনে তুমি ফেরাউনকে ডুবিয়ে দিলে, সদল বলে সবাই ডুবে গেল, আর এই কুলজুম সাগরে আমাকে না ডুবিয়ে বাঁচিয়ে দিলে, তা আমি তোমার কি শুকরিয়া আদায় করতে পারি? আমি সেদিন সিয়াম থাকলাম। তাই তো আমরা শুকরিয়া আদায় করতে সিয়াম থাকি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে শোনো শোনো, নাহান আউলা আহাক্কু মিনকুম, আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি। মূসা আলাইহিস সালামের সুন্নাত পালন করতো শুকরিয়া আদায়ের, তাই তিনি মুহররমের 10 তারিখে সিয়াম থাকলেন এবং সাহাবীগণকে থাকতে বললেন। যেমন তিনি মুহররমের 10 তারিখে সিয়াম থাকলেন আর জনগণকে থাকতে বললেন, তখন জনগণ বলতে লাগলো, বলেন কেমনি মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো? মানে এটা ইহুদিদের বড় দিন, এটা খ্রিস্টানদের বড় দিন। এই দিনে ফেরাউন ডুবে গেছে, এই দিনে মূসা বেঁচে গেছেন, এই দিনকে তারা বড় মনে করে। আপনি দিন রাত বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, আবার আপনি বলছেন 10 তারিখে সিয়াম থাকতে হবে, তাহলে তো তাদের মতোই হলো। আপনি দিন রাত বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, আবার আপনি বলছেন মুহররমের 10 তারিখে সিয়াম থাকতে হবে, তাহলে তাদের মতোই হলো। তখন আল্লাহ রাসূল বলছেন, থামো 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 থামো, লাইন বাকাইতা সানাতাল কাবেলা লাসমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। বুঝা গেল না? এই জন্য মুহররমের 2টা সিয়াম, মুহররমের 2টা সিয়াম থাকলে 9 তারিখ কি হবে? বিরোধিতা। 10 তারিখ কি হবে? শুকরিয়া। মনে রাখতে হবে 10 তারিখ কারবালার মাঠে হোসাইন শহীদ হয়ে গেছেন, তার জন্য মুহররমের 10 তারিখে কথা নয়। ফাতেমা কান্দিয়ে কয়, আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হোসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছেন। যেই মহিলা 49 বছর আগে মারা গেছেন, তিনি কি করে বলতে পারেন ফাতেমা কান্দিয়ে কয়, আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়? হুজুরের বক্তব্য পুথির গানের মতো। হুজুরের বক্তব্য কেমন? পুথির গানের মতো। পুথির গান বুঝেন না? 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এর নাম পুথির গান। হুজুরের বক্তব্য এরকমই। কোন সাহসে তিনি ধর্মের নামে এভাবে কথা বলেন? বলছিলাম, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহর নবী 4টা কাজ কখনো ছাড়তেন না। 1, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, অল আসরে, কুরবানির 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম। জুলহিজ্জা, কুরবানির মাসের 1 তারিখ থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, সালাসাত আইমিন শাহরিন, প্রত্যেক মাসে 3টে সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। আল্লাহর নবী কখনো ছাড়তেন না। মনে থাকবে না মনে হয়? বাড়ি যাবেন আর বলবেন যে কি 4টে গো? কি? ও, 1 হলো মুহররমের 10 তারিখ, 2 কি? 2 হলো 2, ও জুলহিজ্জার 1 থেকে 9, এটা 2। আর 3 তো প্রতি মাসে 3টা। 4টা কি? 4টা মনে পড়ে না? 4টা হলো, ও হ্যাঁ, ফজরের 2 রাকাত সুন্নাত। মনে থাকবে না মনে হয়? এখন সিরিয়াল দেন তো দেখি। 1, মুহররমের 10 তারিখে সিয়াম, 9, 10। 2, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, কুরবানির দিন আগের পর্যন্ত। 3, প্রতি মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত, ফজরের আগে। কাল আবার ভুলে যায়েন না। এদেশে একটা বই পাওয়া যায়, উপদেশ। বইয়ের নাম কি? উপদেশ। কে বড় লাভবান, এই বইয়ে এটা দেওয়া আছে। আপনার জন্য দুয়ার বইটা লিখেছিলাম, মরণ একদিন আসবে লিখেছিলাম। আপনি মনে করলেন যে আব্দুর রাজ্জাক সাহেবের বই না কিনে ওনাকে ঠগিয়ে দিয়েছি। এটা আপনি মনে করিয়েন না, আপনি আমাকে ঠগিয়ে দেননি। জামিয়া সালাফের মুখপত্র মাসিকা লিতিশাম পত্রিকা আপনি না পড়ে আমাকে ঠগিয়ে দেননি। আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে 10 জন মুফতি রেখে মাসিকা লিতিশাম পত্রিকা বের করি। জানি না আপনার স্বাদ কেন তাতে হয় না। আমি আমার জীবনে কোনোদিন মুখে অপ্রয়োজনীয় বাক্য বলি